পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে উত্তপ্ত রাজনৈতিক মহল। তৃণমূলের প্রার্থী তালিকা সম্ভাব্য নাম নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ। ঠিক একইভাবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই সিপিএম এর যোগদান মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ আসাদুজ্জামানের। ১৫০ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম সহ প্রায় ৪০০ নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে কংগ্রেস ও সিপিআইএম এ যোগদান করে। সিপিআইএম নেতা মোহাম্মদ ইয়ামাদ্দিনের হাত ধরে আসাদুজ্জামান ওরফে ফেকন তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেন। সিপিআইএমে যোগদান করে আসাদুজ্জামান বলেন, তৃণমূলের দালালের রাজ চলছে, দলের ভাবমূর্তি আমার পছন্দ হলো না, তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম। আমার বক্তব্যটা হলো সিপিএম, এই দলটা ছেড়েছিলাম আপনার 2018 কিন্তু আমার মনে একটু হয়েছিল, তার কারণে আমি দলটা ছেড়েছি। কিন্তু যা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে দালালের রাজ চলছে। আমি টিএমসির মেম্বার ছিলাম, কর্মদক্ষ ছিলাম, মৎস্য প্রাণী কর্মদক্ষ। যা দলের ভাবমূর্তি দেখছি এতে দালালের পরিণত পুরো ভরে আছে। যোগদান করলাম, আমার আগে থেকেই ছিল যে দলটা আমি করতে পারবো না। দলের ভাবমূর্তিটা আমার পছন্দ হলো না, এটা পুরোপুরি দালালে চলছে। পাল্টা এনাদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মোহাম্মদ তাফাজ্জল হোসেন বলেন, তৃণমূলের টিকিট না পাওয়ার কারণে সিপিআইএম এ যোগদান করেছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তার যোগদান করায় কোনো প্রভাব পড়বে না দলে। তবে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে যেভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও ভাঙন দেখা যাচ্ছে, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কি পরিস্থিতি তৈরি হয় এখন সেটাই দেখার। তৃণমূল থেকে যারা টিকিট পায়নি, যারা দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল, ওদেরকে আমরা দল থেকে বহিষ্কার করি। যারা জয়েন করেছে, যেটা সিপিএম জয়েন করলো, তৃণমূলের মেম্বার ছিলেন, হ্যাঁ, আসাদুজ্জামান, ওদের টিকিট দেওয়া হয়নি। টিকিট পাওয়ার জন্য অন্য দলে গিয়ে জয়েন করে। ওর সঙ্গে তো আমি দেখলাম, আপনি যেখানে জয়েন্টে ছিলেন, আমি ওই ভিডিও ফুটেজটা দেখেছি, ওখানে কেবলমাত্র একজন নিজেই আছে। তাহলে যদি দুর্নীতির সঙ্গে তৃণমূল জড়িত হয়, তাহলে তৃণমূলে এতদিন ছিল কী করে? আর এই ভোট ঘোষণা হওয়ার পর আবার কি করে টিকিট পাওয়ার জন্য অন্য দলে গিয়ে জয়েন করি? দুর্নীতির সঙ্গে জড়িত হলে আগেই বেরিয়ে যেত দল থেকে। বুথ প্রেসিডেন্ট, 135 নম্বর বুথের বুথ প্রেসিডেন্টকে আমি গত 23/4/2023 তারিখে বহিষ্কার করেছি। নিউজ বাংলা টাইমস।